সেদিন 14ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে চলে এসেছিলাম এক্সাইড মোড়ে অবস্থিত নেহেরু চিলড্রেন মিউজিয়ামে। এই মিউজিয়ামের 3টে তলা নিয়ে আছে 96টি দেশের হাজারেরও বেশি পুতুল। আস্ত একটা পুতুল গ্যালারি। সোম এবং মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিনই এই মিউজিয়ামটি খোলা থাকে। 16 বছরের ঊর্ধ্বে টিকিটের মূল্য পার হেড 20 টাকা এবং 16 বছরের নিচে টিকিটের মূল্য পার হেড 10 টাকা। গ্রাউন্ড ফ্লোরের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এলেই চোখে পড়বে কৃতি ছাত্রছাত্রীদের প্রাইজ প্রদর্শনী। প্রাইজ প্রদর্শনী দেখেই ঢুকে পড়লাম পুতুল ঘরে। বিভিন্ন দেশের এবং রাজ্যের পুতুল প্রদর্শিত হয়েছে এখানে। বিভিন্ন দেশের সংস্কৃতি, পোশাক আশাকের ধারণা পাওয়া যায় এই প্রদর্শিত পুতুলগুলিকে দেখলে। ভৌগোলিক সীমানা ও সাংস্কৃতিক পার্থক্যকে উপেক্ষা করে হাজার হাজার বছর ধরে পুতুল মানব সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে। মনস্তাত্ত্বিক বিকাশে শিশুদের ক্ষেত্রে পুতুলের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজ্যের এবং জানা অজানা বিভিন্ন দেশের পুতুল প্রদর্শিত এখানে হয়েছে খুবই সুন্দরভাবে। একটা দেশের সংস্কৃতি, পোশাক আশাক, পেশা, জীবনধারণকে খুব ভালোভাবে বোঝা যায় এই পুতুলগুলিকে দেখলে। অনেক ছোটবেলায় এখানে এসেছিলাম, আবার এই বহু বছর পর এসে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ফার্স্ট ফ্লোরের পুতুল দেখা শেষ করে এবার যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে উঠলেই প্রথমেই দেখতে পাওয়া যাবে বিভিন্ন পুতুল এবং অসংখ্য খেলনা গাড়ির মডেল। আর পাশেই আছে একটা পুতুল ঘর, যেখানে বিভিন্ন দেশের পুতুল এবং কিছু সংস্থা এবং মানুষের ডোনেট করা পুতুল আছে। শুধু খেলাধুলা বা এন্টারটেনমেন্টের জন্য নয়, সৃজনশীলতা, শিক্ষামূলক বিষয়ে শিশুদের মনের বিকাশ ঘটায় এই পুতুল। বিভিন্ন পেশার প্রতিনিধিত্ব করে এবং কর্মজীবনের পথ সুগম করতে অনুপ্রাণিত করে এই পুতুল। বাচ্চাদের আদর্শ এক ঘোরা, দেখা ও শেখার জায়গা হলো এই নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম। সেকেন্ড ফ্লোরের এই পুতুল ঘরের উল্টো দিকেই আছে মিনিয়েচার আর্টের মাধ্যমে মহাভারতের গল্প প্রদর্শিত হওয়ার ঘর। মহাভারতের ঘটনাসমূহের বর্ণনা ও তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি ও মডেল পুতুল ব্যবহার করে মিনিয়েচার আর্টের মাধ্যমে মহাভারতের গল্প প্রদর্শন করা হয়েছে এই গ্যালারিতে, যা এক কথায় বেশ ভালো।
মহাভারতের ঘর থেকে বেরিয়ে 3rd ফ্লোরে যাওয়া সিঁড়িতে ওঠার মুখে লক্ষ্য করলাম নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের প্রকাশনা ডিসপ্লে করা আছে। 3rd ফ্লোরেও আছে পুতুল গ্যালারি এবং রামায়ণের একটি গ্যালারি। এই গ্যালারিতে আছে অসংখ্য পুতুল। এখানকার বেশিরভাগ পুতুলও কোনো সংস্থা বা ব্যক্তিগত দ্বারা ডোনেটেড। যেমন এই পুতুলগুলি কোনো ব্যক্তি বিশেষ দ্বারা ডোনেটেড। দেখতেই পাচ্ছেন যিনি ডোনেট করেছেন তার নামও ডিসপ্লে করা আছে। এই পুতুল গ্যালারির উল্টো দিকেই আছে রামায়ণের গ্যালারি। এখানেও একই রকমভাবে নিচের ফ্লোরের মহাভারতের গ্যালারির মতো ঘটনাসমূহের বর্ণনা এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি ও মডেল পুতুল ব্যবহার করে মিনিয়েচার আর্টের মাধ্যমে রামায়ণের গল্প প্রদর্শন করা হয়েছে। রামায়ণের গ্যালারির ঠিক সামনেই আছে এই গণেশ গ্যালারি। গণেশের বিভিন্ন স্টাইলের মূর্তি এখানে ডিসপ্লে করা আছে। গণেশের চেহারা ও সুরের জন্য গণেশ সবার কাছে খুব প্রিয়, বিশেষ করে বাচ্চাদের কাছে। পুতুল সমৃদ্ধ পুরো মিউজিয়ামটি বাচ্চাদের তো বটেই, বড়দেরও খুব ভালো লাগবে। গণেশের গ্যালারি থেকে বেরিয়ে এবার নিচে নামার পালা। বিল্ডিংটির 4 তলায় পুতুল গ্যালারি নেই, ওখানে নাচ গান আঁকার ক্লাস করানো হয়। কেউ ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করতে পারেন। এবার বলি কিভাবে আসবেন। এখানে আসতে হলে বাসে বা মেট্রো করে চলে আসতে হবে এক্সাইড মোড়ে। একদম হলদিরামের উল্টো দিকেই এই মিউজিয়ামটির অবস্থান। কাছের মেট্রো স্টেশন রবীন্দ্র সদন। আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।